বাংলা সহ 12টি রাজ্যে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু করার দিন ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য, এসআইআর করে সব ভোটারের নাম নতুনভাবে নথিভুক্ত করতে হবে। ভোটার তালিকায় একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, তার পাশাপাশি একজনও অবৈধ ভোটার যেন কোনোভাবেই ভোটার লিস্টের জায়গা না পায়, নিশ্চিত করে বলা হবে মুখ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার তিনি আজকে জানিয়েছেন কে ভোটার হতে পারবেন। ভারতীয় নাগরিক ভোটার হতে পারবেন। 18 বছর বা তার বেশি বয়সে তারা ভোট দিতে পারবেন। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে। তার পাশাপাশি কোন আইনে ভোট দেওয়ার বা ভোট বাতিল করা তা সমস্তটাই কমিশনের পক্ষ থেকে তারা জানিয়ে দিয়েছে। 1951 সাল থেকে 2004 সাল পর্যন্ত দেশে এসআইআর হয়েছে মোট 8 বার। 21 বছর আগে শেষবার এসআইআর হয়েছে 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত। কবে কোন প্রক্রিয়ায় কমিশন তা স্পষ্ট করে জানিয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমিনেশনের ফর্ম ছাপা এবং বিএলআরদের প্রশিক্ষণের কাজ, চলবে 3রা নভেম্বর পর্যন্ত। বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়া হবে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত। খসড়া যে ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 9ই ডিসেম্বর। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে অবশ্যই 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানাতে পারবেন আপনারা। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে 9ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এবং সর্বোপরি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী 7ই ফেব্রুয়ারি। কমিশনের নির্দিষ্ট যে তথ্যের কথা বলা হয়েছে, নথির কথা বলা হয়েছে, প্রথম নথি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর কি বলছে না, 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি। 3 হচ্ছে জন্ম শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রেশন এবং জমি অথবা বাড়ির দলিল। এই নথিগুলোর যে কোনো একটা থাকলেই আপনার সমস্ত সমস্যার সমাধান। পরিচয়পত্র হিসাবে আধার কার্ডকেও দেখানো যাবে, তবে সেটা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না, এমনটাই কিন্তু কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। কমিশন এও জানিয়েছে অসমে হচ্ছে না এসআইআর, কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন আসামে এবং সেখানে যে এসআইআর হচ্ছে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন, কারণ সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তাছাড়া অসমের নিজস্ব বিধান রয়েছে। কোন 12টি রাজ্যে মূলত এসআইআর হচ্ছে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লাক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পদুচেরি, আন্দামান নিকোবর। এই 12টি রাজ্যে 51 কোটি ভোটারের তালিকায় এসআইআর হবে। যে ভোটাররা মূলত পড়তে পারবেন না, লিখতে সমস্যা রয়েছে, তাদের সম্পূর্ণরূপে সাহায্য করবে বিএলওরা। কোথাও কোনো ভোটদাতার বাড়িতে না থাকলে তার বাড়ি আবার যাবে বিএলও। একজন ভোটদাতা বাড়িতে 3 বার যাবেন একজন বিএলও, প্রত্যেকের বাড়িতে যাবেন বিএলও। কাদের কাগজ দিতে হবে না, কমিশনের পক্ষ থেকে জানাচ্ছেন 2003 সালের যে সূচিতে যাদের নাম রয়েছে তাদের আর কোনো কাগজ দিতে হবে না, কারণ নিজের নাম না থাকলে, যদি বাবা মায়ের নাম থাকে তাহলে আর কাগজ দিতে হবে না। কমিশনের সাইটে গিয়ে এই ম্যাপিং ভোটাররা নিজেরাই করতে পারবেন। রাজনৈতিক দলগুলোর সাথেও বৈঠক করবে বিএলও। যেসব রাজ্যে এসআইআর হবে সেখানকার রাজনৈতিক দলগুলির সঙ্গেও মঙ্গলবার বৈঠক শুরু করবে নির্বাচন কমিশনের কর্মীরা। এসআইআরের সময় প্রথমেই যে আবেদনপত্র, সেই আবেদনপত্র প্রিন্ট করা হবে এবং যে রাজ্যে এসআইআর হবে সেখানকার ভোটদাতাদের সূচি সোমবার রাত 12টায় ফ্রিজ করে দেওয়া হবে এবং সেই সূচিতে যাদের নাম তাদের নাম ফর্ম দেওয়া হবে।
যাদের নাম রয়েছে তারাও ফর্ম পাবে, যাদের নাম নেই তারা বিষয়টাকে অবশ্যই খতিয়ে দেখবেন। ভালো কাজ হয়েছে বিহারে, এমনটা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এসআইআর হয়েছে, তারপরে শূন্য অভিযোগ জমা পড়েছে, বুথ লেভেল এজেন্টদের সঙ্গে মিলে কর্মীরা খুব ভালো কাজ করেছে, এমনটাও জানিয়েছে আজকে নির্বাচন কমিশন। কিভাবে এগোবে এই কাজ তারও ব্যাখ্যা দিয়েছে কমিশন। এসআইআর এর সময় বহু কর্মী কমিশনের সঙ্গে কাজ করছেন। 1000 ভোটার পিছু রয়েছে একটি ভোট গ্রহণ কেন্দ্র, এবং একটি বিধানসভা কেন্দ্রে 300 থেকে 400 ভোট গ্রহণ কেন্দ্র থাকে। সব কেন্দ্রে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার থাকেন, তার অধীনে কাজ করেন বিএলওরা। এবং তার পাশাপাশি এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে বাড়ছে একটা আতঙ্ক। তবে আতঙ্কের কিছু নেই, যে নথিগুলোর কথা বলা হয়েছে যে কোনো একটা দেখালেই হবে। বিহারে 7 কোটি ভোটদাতা অংশগ্রহণ করছেন, বিএলও থেকে বুথ লেভেল এজেন্ট সকলে মিলে এই এসআইআরে সফল করেছে। এবার 12টি রাজ্যে এসআইআর, তালিকায় রয়েছে বাংলাও। যদিও ইতিমধ্যেই এই এসআইআর নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আগামী 1 নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তারা ফর্ম বিলি করবেন, এমনটাই জানাচ্ছেন কমিশনের পক্ষ থেকে। প্রথমে দিল্লি থেকে এই ফর্ম সফট কপি নির্বাচনের যে নিবন্ধন আধিকারিক রয়েছেন, অর্থাৎ তারপরে সেগুলোকে পাঠানো হবে ছাপানোর জন্য, এবং একজন ভোটারের জন্য 2টো করে এই ফর্ম ছাপানো হয় কমিশন। এখন বাংলায় ভোটার সংখ্যা প্রায় 7,65,00,000, অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপাতে হবে, যে ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলওরা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে, অন্যটি বিএলওর কাছে জমা পড়বে। এবং এই যে নির্বাচন কমিশনের যে এই বিষয়গুলো যে তারা উল্লেখ করেছে, এবং পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় যে সংশোধন, অর্থাৎ এসআইআরে দিনক্ষণ যে ঘোষণা হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটা ভয় বা আতঙ্ক কাজ করছে। তবে এটা আতঙ্ক বা ভয় পাওয়ার কিছু নেই, কারণ কমিশনের পক্ষ থেকে যে 11টা নথি, যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের দেওয়া যে নথির কথা বলা হয়েছে, অর্থাৎ আধার কার্ড, সেটা থাকলেও কিন্তু বেশ খানিকটা সুরাহার পথ দেখা যাবে। তবে আতঙ্কের কোনো কিন্তু কারণ নেই, এবং তার একটাই কারণ, যেহেতু এসআইআরটা এ রাজ্যে প্রায় 21 বছর বাদে হচ্ছে, তাই মনের মধ্যে হয়তো একটা ভয় কাজ করতে পারে। কারণ বিহারে যেহেতু 65 লাখ মানুষ তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তারা এসআইআরে তাদের নাম বাদ গিয়েছে, এবং যে কারণে কমিশনের পক্ষ থেকে দফায় দফায় যারা বিএলআরওর যারা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং প্রশিক্ষণ শুধু নয়, 2002 সালে শেষবার বাংলায় যেহেতু এসআইআর হয়েছিল, তার মাঝখানে আর কোনো এসআইআর হয়নি, তাই স্বাভাবিকভাবেই যে বিষয়গুলো উঠে এসছে সেই বিষয়গুলোকে আরও একবার দেখে নেব, যে নির্বাচন কমিশন যে নথিগুলোর কথা বলা হয়েছে সেই নথিগুলো আপনাদের কাছে একটা থাকলেও আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম কেউ বাদ দিতে পারবে না। কমিশনের নির্দিষ্ট যে কথা বলছিলাম, যে 11টি নথির কথা, সেই নথিগুলো কি কি, যেটা আপনার কাছে যে কোনো একটা থাকলেই হবে। কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 2 নম্বর, 1987 সালের 1 জানুয়ারির আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটি নথি। 3 নম্বর কি বলছে, জন্ম শংসাপত্র। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। 6 নম্বর রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 জাতিগত শংসাপত্র। 9 কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন। 10 স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11 জমি অথবা বাড়ির দলিল। এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি আপনি যদি দেখাতে পারেন, তাহলে ভোটার তালিকা থেকে বা ভোট দিতে আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কমিশন বলছে এই 11টি এবং তার পাশাপাশি আধার কার্ড, এই 12টি নথি যদি আপনার কাছে থাকে, একটুও ভয় পাওয়ার আপনার কোনো কারণ নেই। এমনটাই কিন্তু কমিশন বলছে না, আমরাও এই কথা বলছি, যে এই 11টি এবং সুপ্রিম কোর্টের দেওয়া আধার কার্ড, এই 12টি নথি থাকলেই আপনার ভোটদানের রাইটস থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না।